সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ ওপেন ইউনিভার্সিটি বিবি অনার্স ফার্স্ট ইয়ার বেসিক কম্পিউটার স্টাডিজ কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আজকের ক্লাসটি উপভোগ করা যাক ইনশাআল্লাহ। এই যে আজকের বিষয় পরিচিতি বেসিক কম্পিউটার স্টাডিজ বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড কাজে আসবে, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজে আসবে। নিচে একটা চিত্র দিই, দেখেন, এটা একটু দেখেন, আবার একটু দেখি। এই যে আমরা দশমিক পদ্ধতি, এটা কি দশমিক, 654 দশমিক সমান 6 হল এখানে 600 দশক করে, 5 হলো 5 দশক, 4 হলো 4 একক, 5 দশক। তাহলে এটাকে আমরা 6 এ গুণ 100 আর 5 গুণ 10, 4 গুণ 1। তাহলে দেখুন এই লাইনের মধ্যে একটু দেখেন, এখানে 1, এখানে প্রথমে 1 আছে, 1 কে 10 গুণ, 10 কে 10, আবার 10 কে 10 10 100, তাহলে 10 গুণ 10 গুণ বৃদ্ধি পাচ্ছে এখানে। এরপরে এটাকে আমরা এভাবে সূত্র আকারে লিখতে পারি, স্কোয়ার দিয়ে। 1 কে 10 টু দি পাওয়ার 0 সমান 1, আবার 10 কে 10 টু দি পাওয়ার 1 1, আবার 100 কে 10 স্কোয়ার 100। তাহলে এইভাবে আমরা যদি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা দেখেন, দুই ভিত্তিক বাইনারি সংখ্যা, তাহলে এখানে বেগ 2, এখানে 2 গুণ 2 গুণ বৃদ্ধি পায়, দেখেন এখানে ডান থেকে 2 গুণ 2 গুণ বৃদ্ধি পাচ্ছে। দেখেন প্রথমে 0, তো 0 পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে তো? জি জি যাচ্ছে। এরপর দেখেন অক্টাল, অক্টাল হলো 8 গুণ 8 গুণ, অক্টাল কয় গুণ? 8 গুণ। এই যে প্রথমে 0, 0 পরে 1 বৃদ্ধি পায় 1 গুণ, তাহলে 1 এর 2 গুণ 2, 2 এর 2। এরপরে হেক্সাডেসিমাল, এই 16 দিয়ে গুণ, তাহলে প্রথমে ডানে 0, এরপর 0 2 গুণ 1 গুণ, 1 1 বৃদ্ধি পাচ্ছে, দেখেন তাহলে 1 এর 2 গুণ 2, এভাবে 16। এরপরে আরেকটা চিত্র, এটা একটি কি, এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি কি ডেসিমাল, বাইনারি কে ডেসিমাল করে। এই যে এখানে পয়েন্টের পর দেখবেন, পয়েন্ট, এই যে পয়েন্ট আছে না, পয়েন্ট থেকে ভাগ করে যাবে পূর্ণ সংখ্যা, পয়েন্টের বামে পূর্ণ সংখ্যা, পয়েন্টের ডানে ভগ্নাংশ। তাহলে আজকের পাঠ ঘোষণা সংখ্যা পদ্ধতির কোড অধ্যায় দ্বিতীয়, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা গত ক্লাসে দশমিক থেকে 3টা রূপান্তর শিখছিলাম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমরা কিন্তু এর উল্টা প্রক্রিয়াতে আজকে করব, অর্থাৎ অন্যান্য থেকে দশমিক, অন্যান্য বলতে গেলে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। বই পৃষ্ঠা, আপনাদের বই পৃষ্ঠা 45 থেকে 51, রেফারেন্স বুক বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়, তারিখ, এই বইয়ের কভার পেজ, তারিখ আজকের তারিখ 4/12/2020, সময় 11টা 31 মিনিট। শিক্ষক কি শিখবেন দেখেন, অন্যান্য পদ্ধতি থেকে দশমিক, যেমন বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায়, অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায়, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা, অর্থাৎ আমরা সবগুলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিয়ে যাব। তাহলে আমরা এই যে গত ক্লাসে আমরা এটা করছিলাম, মনে আছে? 43.375 দশমিক ইকুয়াল, এটা একটা বাইনারি সংখ্যা, এরপরে অক্টাল, এরপরে হেক্সাডেসিমাল। হ্যাঁ, এই অঙ্কটা আবার করবো, একই অঙ্ক আমরা 12টা নিয়ম করবো এখানে। তাহলে আমরা প্রথমে এই যে বাইনারি থেকে দশমিক এটা করব, এই যে বাইনারি থেকে দশমিক রূপান্তর। তাহলে বাইনারি সংখ্যা, আগের ক্লাসটা দেখেন, ডানে বাইনারি সংখ্যা, বামে কি আছে এখানে দশমিক সংখ্যা। তাহলে আমরা বাইনারি সংখ্যাটা লিখছি আগে, দেখেন উপর থেকে ক্লাসে বাইনারি সংখ্যাটা লিখলাম। তাহলে এই বাইনারি সংখ্যা কি করবো? 2 দিয়ে গুণ করব। বাইনারি সংখ্যা কি করব? 2 দিয়ে গুণ, এই যে 2 দিয়ে গুণ, এই যে। তাহলে আপনি
এটা হলো পূর্ণ সংখ্যা। এখানে ভগ্নাংশ দেখেন, এই যে 0, এই যে 1, এই যে এই 1টার সাথে 2 গুণ, এই 0 এর সাথে 2 গুণ, 1 এর সাথে এই যে, তাহলে এভাবে এই 0 এর সাথে 2 গুণ, এখানে 1 1, এটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বেস, প্রত্যেকটা বেস গুণ করলাম। বলছিলাম যে প্রথম বামে 0 বসা দিবেন, প্রথমটা বামে, এরপরে 1 1 বৃদ্ধি দেখেন, 0 1 বৃদ্ধি 1, 1 এর বৃদ্ধি 2, 2 এর বৃদ্ধি 3, 3 এর বৃদ্ধি 4, 1 1 1 বাড়বে, পাওয়ারের উপর কি বাড়বে, 1 1 বাড়বে, অর্থাৎ বেস গুলো দ্বিগুণ দ্বিগুণ বাড়বে। এই যে 2, এখানে প্রথমে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 3, এভাবে যাবে। তাহলে পরবর্তীতে দেখেন, এরপর ভগ্নাংশটা দেখেন, এই যে ভগ্নাংশ, এখানে কি আছে, ভগ্নাংশ তো এই যে ভগ্নাংশ, তাহলে 0 আছে, আবার মাউস তো কলমের কাজ করে, সমস্যা, মাউস কলমের কাজ করে এখানে। তাহলে এখানে 0 এরপরে 1, তাহলে এই যে 0 করে -1 দেখেন, 0 ডানে 1 1 কমে যাবে, ডানে কি 1 1 কমে যাবে, 1 1 কমা, 0 করে -1 -2 -3, ওই যে সংখ্যা রাখার মতো, আমরা সংখ্যা রাখা পড়াই না 9 10 এ অঙ্কে সেই। তাহলে এখন দেখেন এখানে 5 এর উপর 2 এর উপর 5 মানে কি, 2 এর উপর 5 মানে 5 2 5টা, 2 5টা গুণ করলে 32 হয়, 2 5টা গুণ করলে এই যে এখানে দেখেন 2 5টা, এখানে 32টা। তাহলে এখানে 0 আছে, এই যে এখানে 0, এই যে 2 4টা মানে 16, 16, হ্যাঁ। তাহলে 1 আছে, 2 3টা মানে 8, 2 3টা গুণ করলে 8 হয়। এরপর 0 2 2 4, এই সাইড 2 2 4, এরপর 1 2 1টা 2 1 এর 2, এরপর 1 2 এর 0 মানে কি, এটা 0, এটা 1, এটা 1, এই যে সূত্রটা, এই সূত্রটা আছে, a⁴ মানে 1, বুঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে নেট আবারও গেছে, তাহলে a⁴ মানে কি 1, তাহলে 2⁴ মানে কত, 1, এই 1, ঠিক আছে, ক্লিয়ার কিনা? এরপর লালটা দেখেন, এই যে দশমিকটা দেখেন, লালটা এখানে এই 0 দিলাম, এটা এই যে এটা 2⁻⁻1 1/2, 1/2, এটা আবার সূত্রটা দেখায় আপনাদের, এই যে সূত্র, এটা এই সূত্র হলো এটা, a⁻n = 1/a⁴n। তাহলে নিচে আসলে মাইনাসটা উঠে যাবে, নিচে আসলে কি মাইনাসটা উঠে, এই যে এখানে 1টা আছে, 1টা উঠে গেছে এখানে, এই যে এখানে 1 মানে একটা শেষে হয় নাই। আর দেখুন 1 কোন, এই যে 2² মানে এখানে 8, 2² মানে কত, 8, এখানে 2² হবে, এখানে কি হবে, 2² হবে 8। তার এখানে দেখেন, এটা সূত্রটা দেখেন, এই যে এখানে আমি এখানে একটা সূত্র লিখে দিই, যে এখানে মনে করেন এই যে 2², এই যে 2² মাইনাস 2 মাইনাস 1/2², 2² তার 2² মানে 2² মানে 4, 1/2 এই 1/4, এটা স্যার, এটা পাইছি এখানে, এই অঙ্কটা এখানে পাইছি। আবার এই যে 2 - 3, তাহলে 1/2 কিউব, 2 কিউব মানে 1/8, 2 3টা 8। তাহলে এর পরবর্তীতে দেখি, এখানে দেখেন এই যে 32 কে 32, এই যে 32, 0 আর 0 গুণ করলে 0, 8 আর 1 গুণ করলে 8, তার 0 আর 4 গুণ করলে 0, 2 একে 2, 4 লাগে, 2 একে 2, 1 একে 1, ভগ্নাংশ পাইলাম। এখন দেখেন 0 এর সাথে হাফ গুণ করলে 0 হয়ে যায়, 0। আবার এখানে 1 1 1, তাহলে 1 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 0.25, 100 মনে করেন, তাহলে 100 কে 7 দিয়ে ভাগ করলে কত, 25, হ্যাঁ, তাহলে 25। আবার 15 হলে কি হবে, 20 হবে। আমি যদি 15 লিখি এখানে, তাহলে 20 হবে। এখন 1 1 1, উপরে 1 নিচে 8, তাহলে কত হবে, ভাগ করলে সরাসরি 0.125, তাহলে এভাবে আসবে। এখানে দ্বিগুণ দ্বিগুণ কমে যাচ্ছে, এখানে
2 গুণ 2 গুণ কমে যাচ্ছে। এই যে মনে করো হাফ, হাফ মানে 0.5, 0.5 কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 কে 2 দিয়ে ভাগ করলে 0.125, অর্থাৎ 2 গুণ 2 গুণ কমে যাচ্ছে, 2 গুণ 2 গুণ কমে যাচ্ছে সেরকম। তাহলে পূর্ণ সংখ্যা যোগ করলে কত হয় দেখো, 32 আর 8 এ 40, 40 আর 2 এ 42, 42 এই যোগ করে দেখেন 43 পেয়েছি পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ যোগ করলে এই যে ভগ্নাংশ যোগ করলে দেখেন এই যে এখানে পয়েন্টটা আগে রাখবেন, পয়েন্টের পর 2 আছে এখানে, এখানে আছে, তাহলে 3, 2 আর 1 3, এই 3 পাইলাম। এরপর 5, 5 আর 2 কত 7, এরপর 5 একটা আছে, তাহলে 305, তাহলে आंसर পেয়ে গেলাম। অর্থাৎ উল্টা জি স্যার, বাইনারি থেকে দশমিকে রূপান্তর হলো। হ্যাঁ হলো। তাহলে এভাবে একটা হলো উত্তর। এরপর আরেকটা কি আছে দেখেন, এটা মুখোমুখি আপনি কাজ করতে পারবেন এখন সংক্ষিপ্ত নিয়মে দেখেন। যেমন স্থানীয় মানুষের সাহায্যে বানানের সংখ্যা বের করা যায়। যেমন বানানের সংখ্যার স্থানীয় মান দেখেন, বানানের সংখ্যা স্থানীয় মান আমরা যেগুলো অঙ্ক করছি এখানে 1 নেব প্রথমে। স্থানীয় প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 2 দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হলো 16। এখন দেখেন 16 পরে কথা আছে, 16 দুগুণে আমি জাস্ট একটা লিখি এখানে 32। এখন খেয়াল করেন, এখানে একটু খেয়াল করবেন, এটা একটা টেকনিক বোঝার জিনিস আছে। এখানে যদি আমি 4 এ যাই, দেখুন 4 এর আগের সংখ্যা কত? 3। 4 এর আগের সংখ্যা কত? 3। এই যে 3, অর্থাৎ 4 এর আগে 3 আছে দেখেন, 2 আর 1 এর 3। এই যে 8 এর পর 4 দেখেন, এখানে 8 এ যাওয়ার আগে 8 এ যাওয়ার আগে 7 এর মান আছে, 8 এ যাওয়ার আগে 7 এর মান আছে দেখেন, 4 2 তাহলে 7, 14 16, 16 তে যাওয়ার আগে 15 এর মান আছে এখানে 15, 8 15, আবার 32 এ যাওয়ার আগে 31 এর মান আছে। অর্থাৎ আমরা এটা যাব, তাতে যাওয়ার আগে মানে এর আগের সংখ্যাটা আছে, 32 এ যাওয়ার আগে 31 এর মান আছে এখানে, 31 এর মান এখানে আছে দেখেন 1 থেকে 16 এর মধ্যে। তাহলে আমরা দেখেন আমরা এখন 25 এর মান, 25 এর মান, তাহলে এখানে 32 এ যাওয়ার প্রয়োজন নেই, আছে এখানে 32 এ যাওয়ার আগে 31 পর্যন্ত আছে। তাহলে দেখেন আমরা কি কি সংখ্যা নিয়ে এখানে 25 পাই, তাহলে 16 আর 8 কত? 24, 16 আর 8 স্যার 24, 24 এর 1 কত? 25। তাহলে বুঝছেন কিনা? তাহলে আমরা যে সংখ্যাগুলো নিলে 25 পাবো সেই সংখ্যাগুলো 1 হবে। যেমন এর বানের সঙ্গে বের করো, তাহলে এখানে স্থানীয় মানে যে সংখ্যাগুলো নিয়ে যোগ করলে 25 হয় সেই সংখ্যাগুলো 1, যে সংখ্যাগুলো যোগের আওতায় আসে না সেই স্থানীয় মানগুলো 0 হয়। অর্থাৎ এখানে 16 আর 1 মিলে কি হয়? 25 হয়। তাহলে এই সংখ্যাগুলো 1 হবে। যেমন এই, তাহলে বানের সঙ্গে স্থানীয় মান 16 8 4 2 1 এগুলো দেখেন, তাহলে এখানে 16 8 1 এগুলো 1 হবে। এই যে 16টা 1, এরপরে 8ও 1 হবে, এরপরে 4 কি হবে? যেটা লাগে না সেটা 0 ইনঅ্যাক্টিভ বলা হয় এটাকে, যেটা লাগে না সেটা 0 আর 2ও লাগে না, এটা 0 হবে। তাহলে 1 লাগে, 1 যেটা লাগে সেটা 1, যেটা লাগবে না সেটা 0। তাহলে এটা হলো 25 এর বাইনারি মান। এটা কিসের বাইনারি মান? 25 এর বাইনারি। ক্লিয়ার কিনা বলুন? আচ্ছা, আমি আরেকটা সাইড নোট আমি করি এখানে, মনে মাল লাগলাম, এই যে দেখছি তো, তাহলে মনে করছি যে 14 এর বাইনারি মান 14 এর বাইনারি মান কত ভিতরে আছে? হ্যালো, 14 বা 21 লিখছেন স্যার? এটা না এটা আমি স্থানীয় মানটা লিখেছি। 14 এর মান 8 এর ভিতরে আছে, 8 এর ভিতরে। কথা ক্লিয়ার কিনা? 8 এর ভিতরে, 8 এর ভিতরে 8 4 2 এই 8 8 4 এই, তাহলে এই 8 1 হবে 1 1 1 0। তাহলে কত বলছিলাম? 14 না 2 1 হবে।
জি তাহলে এটা শূন্য। এটা হলো এটা শূন্য। এটা মানে কি 14 বাইনারি মান, 14 বাইনারি মান। 14 মানে এটা দশমিক, 14 কত দশমিক। এটা অবশ্যই লাগবে, এটা সংক্ষেপে করার জন্য। বাক প্রক্রিয়াতে অনেক সময় লাগে, এটা সংক্ষেপে আমাদের অন্যান্য কাজ করার সময় এটা লাগবে। এরপর দেখেন আবার বাইনারি সংখ্যার দশমিক মান বার করা। বাইনারি সংখ্যার দশমিক মান বের করা, যেমন যে কোনো বাইনারি সংখ্যা একটা, এই যে এটার দশমিক মান কত বের করবো আমরা। তাহলে বাইর করার জন্য কি করতে হবে, এই যে এখানে সিরিজ গুলো লিখে দিতে হবে, আমাদের সিরিজ গুলো লিখে দিতে হবে। প্রথমে কি লিখবো, ডানে সব এক লিখছি, এরপর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। তাহলে এখানে কোনগুলো আমরা যোগ করব, কোনটা বাদ যাবে, এখানে কোনটা বাদ যাবে, কোনটা বাদ যাবে, এই জিরোর নিচেটা বাদ যাবে, জিরোর নিচেটা বাদ যাবে। জিরোর নিচে কি বাদ যাবে, 8, 8 বাদ গেলে এখানে আর কত আছে দেখেন তো, 16, 20, 23। এটার মান হলো 23, দশমিক মান 23। এখানে 16, 8টা বাদ যাচ্ছে, দেখেন 8 বাদ যাচ্ছে, 8 বাদ যাচ্ছে। তাহলে 16, 4, 2, 3, 23, এটা হলো দশমিক মান। তাহলে এটা আমি আরেকটা দেখি, এটা একটা মুখোমুখি বলা, আরেকটা অঙ্ক করি। এখানে আমি লিখতেছি, দেখেন আচ্ছা এটার দশমিক মান কত হবে, দ্রুত। এটার দশমিক মান কত হবে, এই লিখছি যে এটা 1, 2, 3, 4, 8, 11 জি 11, এই যে 11, এটার দশমিক মান কত, 11। ক্লিয়ার কিনা? আব্দুর রহমান কই গেছে, আব্দুর রহমান তো ওখানে নেই। এটা বাইনারি দশমিক দেখা যাচ্ছে না কেন, এই যে এখানে আমি বলি টাইম আউট হয়ে গেছে। এই যে এখানে এই মনে মনে এখানে 1 লিখবেন, দুই লিখবো, সরি 4 লিখবো, 4 লিখবো, শূন্যের নিচে 4, তাহলে এখানে 8, তাহলে শূন্যের নিচে বাদ যাবে, এটা বাদ যাবে, শূন্যের নিচে বাদ যাবে, ওগুলা যোগ করে 11। ক্লিয়ার তো? তাহলে বোঝা গেছে? হ্যাঁ জি ক্লিয়ার। এখন দেখো অক্টাল থেকে দশমিক, এই অঙ্কটা গত ক্লাস করছিলাম, দেখুন। তাহলে এখানে 53.3, তাহলে এগুলো কি দিয়ে গুণ করবো, কি দিয়ে গুণ করবো, দ্রুত এটা 8 দিয়ে গুণ করবো, এই 8 দিয়ে গুণ করবো। এখানে ভগ্নাংশ কোনটা, এটা এখানে একটা আসলে এটা অঙ্কটা দেখে, এখানে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ 3.3, দশমিক 3। তো এই যে এখান থেকে পূর্ণ সংখ্যা 8 দিলাম, প্রথমে 0, পূর্ণ সংখ্যা ক্ষেত্রে প্রথমে 0, তারপরে 8, 1 1 বাড়বে, দেখো। এরপর ভগ্নাংশ -1, 1 কমে যাচ্ছে। তাহলে এখন আগের মতো এই যে 8/0 মানে 1, তাহলে এখানে এই যে 8/0 মানে 1, এই যে এটা 1, তাহলে হ্যাঁ, আর এটা 1/, এই যে এটা মানে 1/8, এই যে সূত্র দেখেন, সূত্রটা ডান লিখতে দেখেন 1/8, এই যে 1/8 টু দি পাওয়ার -1, তাহলে 1/8। তাহলে এখন কি হয়, 5 40, 5 40, এই যে 3 উপরে যাবে এখানে। তাহলে 3 কে 8 দিয়ে ভাগ করলে এটা হয়, 3 কে 8 দিয়ে ভাগ করলে দশমিক 5, ক্যালকুলেটর ভাগ করবেন, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন। তাহলে যোগ করলে কত হয়, 40 আর 3 43, 40 আর 3 43, 345। তাহলে ওই যে অঙ্কটা হলো না, এই যে অঙ্কটা উপরে অঙ্কটা দেখেন, অক্টাল থেকে দশমিক আসছে। এরপরে আবার কি করব, 3 নাম্বার। এখন 3 নাম্বার কোনটা হবে, হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমাল, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা করছিলাম ক্লাসে। তাহলে 2b.10। এরপর দেখেন এগুলা কি দিয়ে গুণ করবে, এখন 16 দিয়ে, তাহলে 16 দিয়ে গুণ করলাম। দেখেন এখানে 6 এখানে দশমিক সংখ্যা, এখানে মাইনাস, এখানে পূর্ণ সংখ্যা প্রথমটাতে 0 পরে 1 1 বাড়তেছে, দেখেন। এরপর এখানে -1, 1 1 কমছে, ডানে 1 1 কমে। বি এর মান বসাইতে হবে আমাদের, এখানে কিসের মান বসাতে হবে, বি এর মান।
বি এর মান বসাতে হবে। বি এর মান কিভাবে পাইলাম 11, তাহলে চারটা একটু দেখি আমরা, এই যে চারটা দেখেন, চারটা দশমিক, এটা আগে থেকে জানা আছে। এই যে দশমিক দশমিক দেখেন, বি এর মান 11 জিরো থেকে 9, এখানে হেক্সাডেসিমালে 0 থেকে 9, এখানে 9, এরপর 9 পরে এখানে দশমিক 10 10 11 12 13 14 15 এভাবে লিখি, কিন্তু হেক্সাডেসিমালে দেখেন এখানে 9 পরে এ বি সি ডি এফ, তাহলে বি মানে এখানে কত দেখেন, বি মানে 11, এই যে বি মানে 11 11 বসাইলাম। তাহলে এখন দেখি পরবর্তীতে 16 2 32 11 কে 11, হ্যাঁ আমারটা দেখেন ওই কোথায় সাপোজ যে 6 কে 6, তাহলে উপরে 6 হবে, জি জি উপরে 6 হবে, হ্যাঁ আর জি 6 কে 8 দিয়ে ভাগ করলে এই যে এখানে দেখেন কত, 32 আর 11 43, এই সূত্রটা আগের মতো 43, এরপর 6 কে 8 দিয়ে ভাগ করলে 0.375, 16 করে দাও, ঠিক আছে? জি জি 16 হবে জি, এবার দাও, অসুবিধা নেই। কাটাকাটি করলে 16 ভাগে 8 ভাগ 3 হবে, কাটাকাটি করলে এটা ভাগ করলে হবে, ওটা চলে আসবে এটা, ঠিক আছে তো না? উপরে 6টা 3 হলে হয়ে যাবে, উপরে 6টা এটা কাটাকাটি এটা এভাবে করা যাবে, এই যে কাটাকাটি দিলে 3 উপরে 3 নিচে 8 এভাবে করা যাবে, নিচে 8, এভাবে করা যাবে, অসুবিধা নেই জি, যেটাই করা ওটাই বলছি স্যার। ঠিক আছে, ভেরি গুড, কেয়ার রাখো, ঠিক আছে ঠিক আছে, ভালো। তাহলে দেখো এটা ভাগ করলে কি হবে, এটা 0.375, তাহলে 43 সাথে জি স্যার 0.375 आंसर, তাহলে আগেরটা পেয়ে গেলাম, দেখো জি জি আগেরটা পেলাম না, তাহলে তিনটা অঙ্ক শেষ করলাম। এখন দেখি শেষ করতে পারি কি, এখন তো টাইম সংকেত দিচ্ছি, তাহলে তিনটা শিখলাম। আচ্ছা ডেসিমাল থেকে হ্যাঁ হ্যাঁ, এরপর দেখুন সঠিক উত্তর পাশে ঠিক চিহ্ন দাও। দশমিক সংখ্যা 10 এর বানায় মান কত হবে? সহজ, দ্রুত বলো, তাড়াতাড়ি বলো। জি 10 এর বানায় মান, দশমিক সংখ্যা 10 এর বানায় মান, দ্রুত বানায় মান 1 2 3, না না এখানে এখান থেকে বলো, বানায় মান দ্রুত চিন্তা করো, শিখেছি রে কিছুক্ষণ আগে, এই যে সিরিজ গুলো লিখে দাও মনে মনে। 1001 1001 না, কোনটা হবে আয়াস, চিন্তা করো, এই যে সিরিজটা বসাই দাও, আমি লিখতেছি মনে মনে, সিরিজটা বসাই দাও, এক লিখলাম তো 1010, হ্যাঁ ভেরি গুড, এই যে এই সিরিজটা লাগলে এখান থেকে বের করা যাবে তো, এই যে এখানে একটু চিন্তা করছি, তাহলে 10, এই যে 8 আর 2 10, তাহলে যেটা লাগে সেটা 1 0 1 0, আয়াস আছে, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, आंसर হলো কয় জি। এরপর 2 নাম্বার, এটা কোন ধরনের সংখ্যা, এটা তো সহজে পড়া যাবে, এটা হেক্সাডেসিমাল, হ্যাঁ ভেরি গুড, এবিসিডি যেগুলো আছে হেক্সাডেসিমাল, হ্যাঁ হেক্সাডেসিমাল। এরপরে এটা কয় বিট আছে এখানে, এটা গত ক্লাসে ছিল, কয় বিট আছে? 4 বিট, হ্যাঁ ভেরি গুড, 4 বিট, 4 বিট, বিট মানে 01, অর্থাৎ 01 কয়টা আছে, 01 কয়টা আছে, 4টা আছে না, 01 কয়টা আছে, 4টা আছে। এরপরে এটা সহগ বানায় আমার কোটি, দ্রুত এটা বলতে হবে। আয়াস তো একবার বলছে, জাহাঙ্গীর সাহেব বলেন। আমি দুটো বললাম স্যার, এটা কোনটা স্যার? 7 নম্বর, ওই যে এখানে আমি সিরিজ লিখছি তো, কি কি নিলে 12 হয় দেখেন উপরে, 1 2 4 8, কি কি নিলে 12 হয়? 101 8 আর 4, তাহলে 8 আর 4 হবে 1 1 ক্লিয়ার কিনা এখন? এটা একটু ক্লিয়ার রাখতে হবে। 8 আর 4 12 তো 8 1 হবে, 4 1 হবে, 2 0 হবে, 1 0 হবে, 1 1 0 0। এখন দেখেন আরেকটা ছোট কাজ দিচ্ছি, এর দশমিক মান কত চিন্তা করে একটু বলেন। দশমিক মান সিরিজটা বসাই দেন দ্রুত, এই যে এখানে নিচে সিরিজটা 25 না, 25টা, হ্যাঁ ভেরি গুড, 25, হ্যাঁ এই যে 2 বসাবেন,
আমি এখানে দিছি মনে হয় যে এখানে এই যে এটা দেরি একবার এই যে তাহলে এখানে মাস এখানে দুইটা 4 আর 2 বাদ যাবে 4 আর 2 বাদ যাবে না 4 আর 2 বাদ যাবে 2 বাদ দিলে 25 হয়েছে 25 তাহলে এবার বলো হ্যাঁ তাহলে এবার বলো 29 এর বাইনারি মান কত হবে 29 এর বাইনারি মান 1101 1101 এই যে এখানে আছে এখানে কি কি নিলাম 200 দেখেন 8 4 16 আর 24 24 সাইডে 28 এর আগে 2 বার যাবে হ্যাঁ ভেরি গুড তাহলে এটার মান হবে এই যে আমি লিখেছি এখানে 1 0 এটা হলো 29 এর বাইনারি মান এটা কিসের বাইনারি মান এটা 29 এর বাইনারি মান আচ্ছা 29 এই 16 29 এ পড়া যাইতে হচ্ছে হ্যাঁ তাহলে 16 আর 24 এটাও লাগবে 24 এর সাইডে 28 এটাও লাগবে তাহলে 28 পেলাম আর এক লাগে তাহলে একটা লাগবে তাহলে 2 লাগে না যেটা লাগবে না সেটা 0 বলা 0 অর্থাৎ ইনঅ্যাকটিভ বলা হয় এটাকে ইনঅ্যাকটিভ অকার্যকর তাহলে একটা হলো বাইনারি তাহলে দলীয় কাজ কত নিচের সংখ্যাগুলো দশমিকে রূপান্তর অর্থাৎ এখানে একটা অক্টাল আছে আর একটা হেক্সাডেসিমাল এগুলাকে দশমিকে রূপান্তর করতে হবে হ্যাঁ এরপর আরেকটা আছে দুটি বাইনারি সংখ্যা আছে বাইনারি সংখ্যাগুলোকে দশমিকে রূপান্তর আজকের ক্লাসে সংশ্লিষ্ট এরপরে বারিক কাজ এখানে প্রথমে এটা গত ক্লাসের অঙ্ক এটা কিন্তু সংখ্যা ভিন্ন 26.225 এটা হলো 2 মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল আবার কি আছে দেখো আবার প্রাপ্ত বাইনারি অর্থাৎ এখানে যে মানটা পাবে এখান থেকে যেটা পাবে দশমিক পাবো আবার এখান থেকে দশমিক না আবার হেক্সা থেকে দশমিক এইভাবে ওই যে আজকে যেটা করলাম আর কি এটা করতে হবে এটা চেষ্টা করবো বাসায় তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এটা কি হলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ স্যার